চাইছো আমিও সেটাই চাইছি, তোমার স্ত্রী তোমার বাবা যেটা চাইছে আমিও সেটাই চাইছি। তুমি একটা সমস্যার সমাধান করো ভগবান দাস, বাকিটা নিজে থেকেই হয়ে যাবে। এখন আর আহির বাবুকে নিয়ে কোনো চিন্তা নেই, গার্গী ম্যাডামকে রাজি করতে পারলেই হলো। শোনায় সোহাগা, আসল পরিচয় যখন জানা হয়ে গেল তখন তার দূরে দূরে থাকা যাবে না। শিগগিরই চলে এসো, চলে এসো। সরে যান, দেখি দেখি দেখি। হ্যাঁ, অসাধারণ। আহির বাবু হবে, একটু হাসুন। অসাধারণ। আরেকটা আরেকটা আহির বাবু, আরেকটু হেসে। কি ভালো এসেছে ছবিটা, দেখুন একবার। কি ভালো এসেছে ছবিটা, দারুণ এসেছে না? দারুণ এসেছে ছবিটা। আমি আগে চার পকোড়াটা নিয়ে এই যে আমাকে একটা ক্যাপশন আইডিয়া বলতো, আমি না দারুণ ক্যাপশনে ছবিটা পোস্ট করবো। ক্যাপশন তো একটাই, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, তুঝে नहीं तो घोड़ा। এই তো গরম গরম পকোড়া চলে এসেছে। হ্যাঁ, পকোড়া চাও, পকোড়া চা। বাঘে গরুতে এক ঘাটে জল খেতে কখনো দেখিনি, তবে এক ছাদের তলায় পুলিশ আর উকিল যে থাকে এই প্রথম দেখলাম। এই যে তোমরা দেখছো এত ডাকাপোকা পুলিশ অফিসার, এটা একদিনে হয়নি। ও তো মায়ের আঁচলের তলায় প্যান্ডেল করে থাকার ছেলে। খুব মানে ওটা ছেলে ছিল বুঝি। বৌমা, ও শুধু মা নাওটা ছিল না, মেয়ে নাওটাও ছিল। বাবা, বিশ্বমশাই ব্যাপারটা একটু খুলে বলুন তো, মনে হচ্ছে মশলাদার কিছু একটা হবে। আহি ছোট থেকে সৌন্দর্যের পূজারী, তখন ওর বয়স ওই বছর 5 হবে। হঠাৎ পড়ে গিয়ে হাত ভেঙে হাসপাতালে ভর্তি। আর সেইখানেই বিশেষ এক নার্সের প্রতি ওনার প্রেম জন্মায়। গার্গী আন্টি, তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। বাবা, নীলু, আহিরের গল্পটা তো শেষ করলি না, বল আরো কিছু। মেশোমশাই আপনিও শুরু করলেন এখন? বাবা, এই আলোচনাগুলো পরে করো প্লিজ। ভয় পাচ্ছেন নাকি আঙ্কেল? আপনি বলুন তো। কোনো ভয় নেই, আমি আছি। শীত গ্রীষ্ম বর্ষা গার্গী ম্যাডাম ভরসা। একদম। সেদিনই ঠিক করে নিয়েছিলাম আমার ছেলের বউ করতে হবে সুন্দরী, না হলে ছেলেকে সংসারে বেঁধে রাখতে পারবো না। মশাই, হ্যাঁ কাউকে ঠিক করেছেন নাকি? হ্যাঁ, যাকে ঠিক করেছি তাকে সবার এক কথায় পছন্দ হবে, এমনকি আমার ছেলেরও পছন্দ হবে। সে আমার সামনে বসে আছে গার্গী, সে আমার সামনে বসে আছে গার্গী, আমার সামনে বসে আছে। বাবা গার্গীকে ঠিক করেছে। আজ আমি সেই জন্যই এসেছি পাকা দেখা সারতে, পাকা দেখা সারতে, পাকা দেখা সারতে।
কি যে ভাবছে গার্গী? এই জন্য এত আয়োজন, আমার পাকা দেখা, অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি এরা। এতটাই মূল্যহীন আমি এদের কাছে। আমি ভেবেছিলাম চলে যাচ্ছি, তাই সবার সঙ্গে একবার দেখা করে যাব, সেই জন্যই এসেছিলাম। কিন্তু এসে দেখি ব্যাপারটাই আলাদা। তোমাদের সঙ্গে কাটানো প্রত্যেকটা ভালো সময় আমি মনে রাখব, শুধু শেষটা ভুলে যাব, শুধু শেষটা ভুলে যাব, শুধু শেষটা ভুলে যাব। তোমরাও ভুলে যাও। থ্যাংক ইউ। থ্যাংকস ফর এভরিথিং। গার্গী ম্যাডাম, আপনি শুনুন প্লিজ। গার্গী ম্যাডাম, আপনি আমার কথাটা একবার শুনুন। গার্গী ম্যাডাম,